শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, রংধনু যেমন ভিন্ন 7টি রঙে রঙিন, আমাদের জীবনে কিন্তু তেমনই নানা বর্ণে বর্ণিল। আর এই বর্ণিল প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। দর্শক, আজ 1 ফেব্রুয়ারি। এই মাসে ভাষার জন্য অনেকেই শহীদ হয়েছেন। একুশে টেলিভিশনের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। প্রিয় দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, আমাদের উদ্ভিদ, আমাদের পরিবেশ, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি, আমাদের টুকিটাকি, এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও ও একুশের কুইজ। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ শনিবার 18ই মাঘ 1431 বঙ্গাব্দ, 1 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 1 শাবান 1446 হিজরি, শীতকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 5টা 45 এবং আগামীকাল সূর্যোদয় সকাল 6টা 39। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে অনেক কুয়াশা পড়বে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে শুরুতে আমাদের আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ, আমাদের পরিবেশ সেগমেন্টে। অনেক গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ, আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনই কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর প্রতিটি উদ্ভিদের আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণে অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ, আমাদের পরিবেশ এই সেগমেন্টে। মিষ্টি স্বাদ এবং পুষ্টিগুণের জন্য বিখ্যাত জনপ্রিয় সবজি গাজর। এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি। গাজর গাছ রোপণ করতে হলে প্রথমত সঠিক জাত নির্বাচন করতে হবে। আবহাওয়া ও মাটির ধরন অনুযায়ী গাজরের জাত নির্বাচন করতে হবে। গাজরের জাতের মধ্যে রয়েছে ন্যান্টিস, চান্টিনি, ইম্পেরাটর ইত্যাদি। গাজর চাষের জন্য গভীর, ঝুরঝুরে এবং বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযুক্ত। মাটি ভালোভাবে চাষ করে আগাছা ও পাথর সরিয়ে দিতে হবে। গাজর বীজ বপনের উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে নভেম্বর মাস। সারি করে অথবা ছিটিয়ে বীজ বপন করা যায়। বীজ বপনের গভীরতা হবে প্রায় 1 থেকে 2 সেন্টিমিটার। বীজ থেকে চারা তৈরি করে নিলে গাজরের বৃদ্ধি ভালো হয়। চারা তৈরি করার জন্য বীজ ট্রে বা ছোট পাত্র ব্যবহার করা যেতে পারে। চারা তৈরি হলে সেগুলো 15 থেকে 20 সেন্টিমিটার দূরত্বে রোপণ করতে হবে। গাজর চাষের জন্য জৈব সার ও রাসায়নিক সার উভয় ব্যবহার করা যেতে পারে। সার প্রয়োগের আগে মাটির স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়া ভালো। গাজর গাছের নিয়মিত সেচ প্রয়োজন। মাটি শুকিয়ে গেলে হালকা সেচ দিন। গাজর ক্ষেত থেকে নিয়মিত আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। গাজরের বিভিন্ন রোগ ও পোকা লাগতে পারে। রোগ ও পোকা দমনের জন্য উপযুক্ত কীটনাশক ব্যবহার করুন। এছাড়া গাজর গাছের গোড়ার মাটি মাঝে মাঝে আলগা করে দিতে হবে। এতে গাছের বৃদ্ধি ভালো হয়। গাজর গাছের গোড়ায় মালচিং করলে মাটি দীর্ঘক্ষণ বেঁচে থাকে এবং আগাছা কম হয়। গাজর গাছের ভালো বৃদ্ধির জন্য পর্যাপ্ত সূর্যের আলো প্রয়োজন। গাজর পরিপক্ক হলে সেগুলো
সংগ্রহ করতে হবে। গাজর সংগ্রহের উপযুক্ত সময় হলো যখন এর আকার যথেষ্ট বড় হয় এবং রং উজ্জ্বল হয়। গাজর গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে হবে। এর জন্য জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে। এছাড়া গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে, যা আমাদের শরীরে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। ভিটামিন এ চোখের স্বাস্থ্য বজায় রাখার জন্য খুবই জরুরি। এটি রাতকানা রোগ প্রতিরোধ করতে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়ক। এছাড়াও গাজরে লুটিন এবং জেক্সানথিন নামক দুটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা চোখের ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে। গাজরে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভিটামিন সি শ্বেত রক্তকণিকার উৎপাদনকে উৎসাহিত করে, যা শরীরের সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও গাজরে অ্যান্টিঅক্সিডেন্টগুলি ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে শরীরকে রক্ষা করে। গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য যৌগ ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে। গবেষণায় দেখা গেছে যে গাজরের রস লিউকেমিয়া কোষের বৃদ্ধিকে বাধা দিতে পারে। এছাড়াও গাজরের ফাইবার কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক। গাজরে পটাশিয়াম থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। এছাড়াও গাজরের ফাইবার কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। গাজরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখে। গাজরে থাকা ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। গাজর একটি অত্যন্ত পুষ্টিকর সবজি, যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় গাজর অন্তর্ভুক্ত করা উচিত। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটিতে গাজরের উপকারিতার কথা। দর্শক, আমাদের এবারে আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টে। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের নাস্তায়। কেননা অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো। ভোজনপ্রিয় সেসব মানুষদের জন্য আমাদের আজকে সকালে নাস্তার রেসিপির এই আয়োজন। হ্যাঁ দর্শক, আজকে আমরা শিখব কিভাবে হটডগ বানাতে হয়। দর্শক, এবার আপনাদের জানিয়ে দিচ্ছি হটডগ বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো স্প্রিং অনিয়ন, একটি পাতাকপি, 1 কাপ পানি, সসেস, তেল পরিমাণ মতো, 3টি ডিম, লবণ পরিমাণ মতো, চিজ এবং মেয়োনেজ। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে হটডগ বানানোর একটি ভিডিও ক্লিপ। দর্শক, 21শে সকালের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারে আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টটি। কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণেও তাদের নানান ধরনের, আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য। জনপ্রিয় পোষা পাখি বুডজেরিজার্স, যা সাধারণত বুডজিজ নামে পরিচিত। এটি ছোট আকারের টিয়া পাখি। এগুলো মূলত অস্ট্রেলিয়ার স্থানীয় পাখি, তবে বর্তমানে বিশ্বজুড়ে এদের জনপ্রিয়তা অনেক রয়েছে। বুডজিজ প্রায়ই পোষা পাখি হিসেবে রাখা হয়, কারণ তারা বন্ধুত্বপূর্ণ, সামাজিক এবং সহজেই প্রশিক্ষণযোগ্য। বুডজিজ ছোট আকারের পাখি। এদের দৈর্ঘ্য প্রায় 18 সেন্টিমিটার বা 7 ইঞ্চি পর্যন্ত হয়। এদের শরীরের রং সাধারণত সবুজ এবং হলুদ রং হয়, তবে বিভিন্ন রঙের বুডজিজ পাওয়া যায়। এদের ঠোঁট বাঁকানো এবং শক্তিশালী হয়। বুডজিজের চোখ ছোট এবং কালোও হয়। বুডজিজ মূলত অস্ট্রেলিয়ার তৃণভূমি এবং বনভূমিতে বাস করে। তারা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে এবং গাছের মধ্যে বাসা তৈরি করে। বুডজিজের প্রধান খাদ্য হলো বীজ। তারা বিভিন্ন ধরনের বীজ, যেমন সূর্যমুখী বীজ, জোয়ার এবং বাজরা খেতে পছন্দ করে। এছাড়াও তারা ফল এবং সবজি খেতে পারে। বুডজিজ বছরে কয়েকবার প্রজনন করতে পারে। স্ত্রী বুডজিজ সাধারণত 4 থেকে 6টি ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা বের হতে প্রায় আটতে পারে। সবচেয়ে সাধারণ রোগগুলোর মধ্যে রয়েছে পরজীবী সংক্রমণ, শ্বাসকষ্ট এবং চোখের সমস্যা। বুডজিজের স্বাস্থ্য বজায় রাখার এবং তারা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। বুডজিজ একটি চমৎকার পোষা পাখি। তারা বন্ধুত্বপূর্ণ, সামাজিক এবং সহজেই প্রশিক্ষণযোগ্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটি। দর্শক, 21শে সকালে এই পর্যায়ে আবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছি আমাদের টুকিটাকি সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও ও 21এর কুইজ নিয়ে। আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারে আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু ছোট্ট বন্ধুদের জন্য। আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, কি তাই না? আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু ছোট্ট বন্ধুরা তোমরা খুব সহজেই ছুটির দিনে বাসায় বসে বসে বিভিন্ন রকমের খেলনা তৈরি করতে পারো খুব সহজে। যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায়, আমরা আজকে শিখবো আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে কাগজের খেলনা জিরাফ বানাতে হয়। এবারে জানিয়ে দিচ্ছি এই কাগজের খেলনা জিরাফ বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ, যেমন লাল, নীল, সাদা, কালো ইত্যাদি, কলম এবং গাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, চলো এবারে দেখে নেব কাগজ দিয়ে খেলনা জিরাফ তৈরির একটি ভিডিও ক্লিপ।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে ছোট্ট বন্ধুদের জন্য কাগজ দিয়ে খেলনা জিরাফ তৈরির একটি ভিডিও ক্লিপ। দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে 21-এর কুইজ। আজকের কুইজ হলো 21-এর সকালের আজকের আয়োজনে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে কোন রেসিপি ছিল। দর্শক, আপনারা কিন্তু চাইলে আপনাদের উত্তর আমাদের জানাতে পারেন 21শে টেলিভিশনের ফেসবুক পেজে কমেন্ট করে। আর সঠিক উত্তর দিয়ে আপনারা খুব সহজেই জিতে নিতে পারেন আকর্ষণীয় একটি পুরস্কার। তাই বেশি বেশি করে কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, 21শে সকাল অনুষ্ঠানটি আপনাদের আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের মতামত এবং পরামর্শ জানাতে পারেন আমাদের এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 ইমেইল সকাল@21e-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-21 সকাল এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আর প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে কিন্তু হাজির হচ্ছি আপনাদের কাছে। আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন আরও কিছু বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। আপনাদের সবাইকে আবারও জানাই শুভ সকাল। তবে আমি রোমানা আমিন, ধন্যবাদ সবাইকে।